আরেকটি প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে ওয়াজ মাহফিলে শুনেছি মানুষকে এক ফোঁটা নাপাক রক্ত দিয়ে সৃষ্টি করা হয়েছে, এ কথাটা কি ঠিক? যারা বলছে তারা নাপাক রক্ত দিয়ে তৈরি হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ পাক রক্ত দিয়ে তৈরি হয়েছি। আমরা আলহামদুলিল্লাহ পাক রক্ত দিয়ে তৈরি হয়েছি, কারণ আল্লাহ কোরআনে আমাদের সম্পর্কে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তো যে জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন তাদেরকে নাপাক জিনিস দিয়ে আল্লাহ তৈরি করেননি কখনো। আর কোরআনে একটিও কোনো আয়াত নেই যে কোনো নাপাক জিনিস দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, কোথাও নেই। হাদিসও নেই কোথাও যে মানি নাপাক। এই শব্দ নাপাককে আরবিতে কি বলে? নাজিস, তাই না? কোরআনে আছে মুশরিকদেরকে আল্লাহ বলেছেন, মুশরিককে যে পুতুল পূজা করে, যে সিজদা করে মাজারে কবরে, তাকে যে পীরকে সিজদা করে, তাকে ইন্নামাল মুশরিকুনা নাজাস, যে মুশরিক বহুত্ববাদী সে হচ্ছে নাপাক। কিন্তু আল্লাহ মানিকে নাপাক বলেননি কোথাও। আয়াত আছে কোথাও, হাদিস আছে কোথাও যে আল মানিও নাজাসুন? কোথাও নেই। আর না হলে যে সব মোল্লারা বলে যে নাপাক পানি থেকে তৈরি, তাকে বলে একটি হাদিস বা আয়াত চাই যেখানে বলা হয়েছে মানি নাপাক, মানি নাজাস। মানি মানে বীর্য, নুতফা বা নুতফা, নুতফা মানি একই জিনিস, বীর্য নাপাক, নাজাস বা নাজাসাতুন, এরকম কিছু একটা হাদিস চাই, বাস সেই হাদিস। কিয়ামত হয়ে যাবে, কোথাও পাবে না কিছু। কোরআনে কি আছে? তুচ্ছ পানি থেকে, মিম্মা ইম্মাহিন, তুচ্ছ পানি, ঘৃণিত পানি। আসলে মানুষের তবিয়ত প্রকৃতি ঘৃণা করে এই পানিকে। কাপড়ে লেগে গেলে, শরীরে লেগে গেলে ঘৃণা লাগবে, খারাপ লাগে। যতক্ষণ পর্যন্ত ধুয়ে না নেবেন, সাফ সুতরা না হয়ে যাবেন, গোসল না করে নেবেন, রুচি হবে না। এই যে ঘৃণিত তুচ্ছ পানি, কিন্তু নাপাক পানি কোথাও আল্লাহ বলেনি, মিম্মা ইম্মাহিন। তারপর মিম্মাইন দাফেক, দাফেক বলেছেন, মানে যেটা জাম করে লাফ দিয়ে যে পানি বেরিয়ে আসে, এ কথা আল্লাহ বলেছেন। কিন্তু মিম্মাইন দাফেক নাজাসিন কেন আল্লাহ বললেন না? কোথাও তো বলেননি কথা। তারপরে আরো বড় মজার কথা, দলিল শুনেন যে নাপাক জিনিস থেকে আমরা জন্ম নিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে মণি লেগে থাকতো, এবং সেই যুগে মানি মানুষের শক্তিশালী হওয়ার কারণে খুব গাঢ় হতো। আজকালকার মতো দুর্বল মানুষ নাই যে মানি একবারে পানির মতো। আজকালকার মানুষের মানি কিসের মতো? পানির মতো। মানে পানি যেমন তরল, মানিও এরকমই তরল। এই হচ্ছে অবস্থা আমাদের। সেই যুগে এত গাঢ় হইতো যে কাপড়ে লেগে আছে আঠার মতো, শুকিয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি কাপড়কে ধরে কচলিয়ে দিতাম, কচলিয়ে দিয়ে মানিকে ছুটিয়ে দিতাম, তারপর ওই কাপড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে চলে যেতেন, ধুইতাম না। বলেন এই হাদিস দ্বারা কি জানতে পারলাম? যেমন জানতে পারলাম যে মানি গাঢ় হতো, আর যত মানুষ শক্তিশালী হবে তত তার মানি গাঢ় হতে পারে, যত দুর্বল মানুষ হবে এই ক্ষেত্রে তত তার মানি পাতলা হবে। তো এই আর একটি জিনিস কি জানলেন? যদি নাপাক হইতো মানি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বলতেন যে ধুইতে হবে। নাপাক জিনিস, নাপাক জিনিস লেগে আছে, রক্ত লেগে আছে, বলি রক্ত খুব গাঢ় হয়ে চাপা রক্ত লেগে আছে, শুকিয়ে গেছে, কি কচলি দিয়ে কি নামাজ হবে? বলেন হবে না, যেহেতু রক্ত নাপাক, ধুইতে হবে। যতক্ষণ ধোয়া না হবে ততক্ষণ পাক হবে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে কাপড়কে কচলিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তার নিশানা আমরা বুঝতে পারছি। আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, দাগ দেখে বোঝা যাচ্ছে যে অমুক জায়গাটিতে বীর্য মানি লেগেছিল, এটুকু বোঝা যাচ্ছে। মানে যেহেতু কচলিয়ে দিলে তার আসার যেটা আছে লক্ষণ, সেটা তো দূর হবে না পানি দিয়ে না ধুলে, তা থেকে যেত, তারপরেও তাতে নামাজ পড়তেন। তাহলে সেটি কচলে কেন? এই কচলে দেওয়া এই জন্য যাতে করে ওটা একটু হালকা হয়ে যায়, না হলে বেশি নজরে আসবে, মানুষের নজরে আসলে খারাপ লাগবে, কাপড়টা দাগ 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 লাগবে। আপনার শরীরের কাপড়ে কলমের যদি কালির দাগ থাকে তাহলে দেখতে খারাপ লাগবে না, কিন্তু নাপাক তো নয়। তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছেন এই জন্য যে লোকে বলবে যে কি লোকটি রে, হ্যাঁ জঙ্গলি লোক, কাপড়ে কলমের কালি লেগে আছে পকেটে, আর ওই নিয়ে যায় চলাফেরা করছে রাস্তাঘাটে, হ্যাঁ বসে আছে মানুষের মাঝে। তো এই জন্য তাহলে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, যদি কেউ বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাসলা জানা ছিল না, এটা হতে পারে? হতে পারে না। প্রথম কথা, যদি হয় সাপোজ 1 মিনিট যে হয়, হয়তো জানা ছিল না, তো সেই যুগে ওহির দরজা কি খোলা ছিল না? নবী হয়তো নবীর কাপড় নবী জানতে পারছেন যে ধোয়া হয়নি কাপড়। যদি নবীও না জানতে পারেন, আল্লাহ কি জানতে পারেন না যে আয়েশা ভুল করলো, তো সাথে সাথে ওহী দ্বারা নবীকে জানিয়ে দিয়ে যে তোমার কাপড় জানাবা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে ঘুমিয়েছেন, আর খাটের তলে একটা কুকুরের বাচ্চা ঢুকে গেছে, আর ওই বাচ্চা ঢুকে একদিন নয় শুধু কয়েকদিন থেকে গেছে। 3 দিন ধরে জিবরাইল আসেনি বাড়িতে। 3 দিন পরে জিবরাইল আসছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল কি ব্যাপার, তোমার তো অপেক্ষায় আমি, আর তুমি 3 দিন থেকে আসছো না, দেখা সাক্ষাৎ হচ্ছে না তোমার সাথে, কি ব্যাপার? তো বলছে আর জানেন না আপনি,
আপনার খাটের তলায় দেখেন তো কি আছে, বাইরে ঘরেও আসছেন না, ফেরেশতা আসবে না, যেহেতু কুকুর থাকলে, ঘরে কুকুর থাকলে ফেরেশতা আসবেন না, হাদিস আছে না? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতান ফিহি কালবুন, যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে ফেরেশতা দাখিল হয় না, ফেরেশতা প্রবেশ করে না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন তোমার ঘরে যাওয়া যাবে না, তোমার খাটের তলায় কুকুর ঢুকে। আল্লাহ রাসূল জানতে পারছেন না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিচ্ছেন। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও জানতে পারেন, তো আল্লাহ কি জানিয়ে দেবেন না? কুকুরের ক্ষেত্রে যেমন জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম, ওই রকমই জানিয়ে দেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ছেন এমন কাপড় নিয়ে যাতে নাপাক জিনিস লেগে আছে, তাতে বলা হলো না আল্লাহর পক্ষ থেকে ওহী মারফত। তো এরপরে আর কি দলিল চান? বাকি এর বিপক্ষে তাদেরকে বললাম যে একটি হাদিস মাত্র চাই, সহিহ হাদিস, যে মানি বীর্য নাপাক, বাস এরকম হাদিস চাই, কোথাও নেই। আর আল্লাহ এই সম্মানিত জাতিকে নাপাক জিনিস দিয়ে তৈরি করবেন না, এই জন্য নাপাক নাই। তবে গোসলের আদেশ কেন? গোসলের আদেশ এই জন্য নয় যে বীর্য বেরিয়েছে, গোসলের আদেশ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যাতে করে আপনি পালন করবেন, এটি হচ্ছে ইবাদত। এর একটি উদাহরণ দিই, ওটের গোশত খেলে কেন ওযু করতে হবে? হাদিস আছে কিনা সহিহ হাদিস? উটের গোশত, হালাল গোশত খেলে আর ওযু করতে হবে? ওলামারা বলছেন যে এই আদেশটি হচ্ছে আল্লাহর ইবাদতগত আদেশ, তাআব্বুদি, যে আমার বান্দাকে আদেশ করেছে, মানছে না, বল যুক্তি কি জন্য করব? গরুর গোশত খেয়ে ওযু করব না, ছাগলের গোশত খেয়ে ওযু করব না, কেন আমি উটের গোশত খেয়ে এতরাজ করছে না? আল্লাহর বিধানকে স্থির নত করে মেনে নিচ্ছে, পরীক্ষা। জি, তা আল্লাহ যে গোসল ফরজ করেছেন, বীর্য নির্গত হলে এটি আল্লাহর আদেশ, গোসল করতে বলা হয়েছে। জি, আজ বীর্য নির্গত না হলে, যদি মিলন হয়, বীর্য নির্গত না হইলো গোসল ফরজ, আল্লাহর আদেশ, বীর্য বের হয়নি। জি।